সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা আমাদের পেজ এবং কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, আপনারা বললেন ভাই মন খারাপ কেন? না, মন খারাপ না ভাই, এইমাত্র ঘুম থেকে উঠে আসলাম, হঠাৎ করে মনে পড়লো যাই নিজ একটা পেঁপে বাগান আছে, বাগানটা আজকে একটু পরিদর্শন করে আসি। ঘোরাফেরা করে দেখেছি, আসি দেখি না ভালোই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পেঁপে ধরেছে। আপনাদের দোয়া ইনশাল্লাহ খুব ভালো লাগলো। যাই হোক, সেই আমার নিজ বাগানের প্রতিবেদন করতেছি আপনাদেরকে নিয়ে। চলুন একটু ঘুরে আসি এবং দেখে আসি আমার বাগানের পরিস্থিতি। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ যাই দু একটা গাছ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এত সময় দর্শক আমাদের সাথেই থাকবেন, তাহলে চলুন যাওয়া যাক। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক সবাইকে। চলুন যাওয়া যাক। মন খারাপ না কিন্তু ভাই, একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে অমনি মন চাইলো যাই একটু ঘুরে আসি। এসে দেখি ভালো একটু, তাই এই কারণে আসছি। কিন্তু কিছু মনে নেবেন না সবাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন, আপনাদের দোয়াই আমরা এগিয়ে গেছি অনেক দূর। ইনশাল্লাহ সর্বক্ষণ আমাদের পাশেই থাকবেন। চলুন যাই ঘুরে আসি। এই যে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু কোনো তরকারি কিনে খেতে হয় না, ইনশাল্লাহ সব নিজে হাতেই তৈরি করে খাই। দেখতে পাচ্ছেন একদম কীটনাশক ছাড়া কিন্তু তরকারি আবাদ করি আমি। হ্যাঁ, যেহেতু আমি নিজেই খাই, পরিবারে খাওয়াই, ছোট ছেলে মেয়ে সবাই খাই, তাই আমরা কোনো কীটনাশক দিই না। এই যে পোল্লা গাছ দেখতে পাচ্ছেন, এই পোল্লা গাছে কিন্তু একদম ন্যাচারাল, কোনো রকম কোনো দিন কীটনাশক এক ফোঁটা পরিমাণ দেই নেই। যাই দুই একটা ধরে ইনশাল্লাহ আমরা নিজেরা খাওয়ার জন্য তুলে নিয়ে যাই। পাশেই দেখছেন তার নিচে বেগুন গাছ, উপরে কদর গাছ, আবার এই যে দেখছেন চাল কুমড়ো দিয়েছি এই পেঁপে বাগানের ভিতর দিয়ে। আবার এই দেখছেন আবার পোল্লা গাছ দিয়েছি, দেখেন কিন পরিস্থিতি। কিন্তু সার দিতাম অনেক বড় হয়ে যেত, সার বড় করি না। আর এই যে আমাদের পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হলে পুরুষ পেঁপে গাছ। পুরুষ পেঁপে গাছে মাশাআল্লাহ ভালোই ফল ধরেছে। পুরুষ পেঁপে গাছের ফলগুলো কি যখন পাকবে তখন খুবই সুস্বাদু লাগবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে এগুলো পুরুষ, দেখেন পুরুষ গাছ। দেখতে পাচ্ছেন চাল কুমড়া গাছ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধরা শুরু করে দিয়েছে, ইনশাল্লাহ এখন শুধু ফল আসবেই। এই যে এখানে দুইটা গাছ আছে দেখতে পাচ্ছেন, একটা মহিলা আর একটা পুরুষ। পুরুষ গাছ কিন্তু রাখতে হবে বাগানের ভিতর, কারণ না হলে মহিলার গাছে ফল কম আসবে। মাশাআল্লাহ এই চারাগুলো আমি এনেছিলাম চান্দাইগুনা থেকে। পেঁপে কিন্তু 1 ফুট উপরে ধরেছে, দেখেন কিছু পেঁপে হারভেস্ট করেছি এর আগে। আবার নিয়ত করেছি আজকে কিছু পেঁপে উঠাবো, কারণ বর্তমান বাজার ভালো। এখন কিন্তু প্রায় 2000 টাকা মন পেঁপে, দেখেন। আবার পোল্লা গাছ নিতে হচ্ছে, এখানে একসাথে 2টি গাছ হয়েছে, এটাকে পরিষ্কার করে দিতে হবে, নাহলে দেখেন ধরেছে এটা ইনশাল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ। মোটামুটি কিছু বেচা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন ফাঁকা, এখানে কিছু কিছু হারভেস্ট করা হয়েছে। আবার মাশাআল্লাহ আপনাদের দোয়া যদি বর্ষা না হয় তাহলে ইনশাল্লাহ কিছু ফল পাবো এবং ভালো দামে পাওয়া যাবে, লাভই হবে ইনশাল্লাহ, ঠকা হবে না। হঠাৎ করে ক্যামেরা লেন্সে পানি পড়ছে, পাতার সাথে পানি ছিল, হালকা বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছি
অনেক ফল ধরেছে, কিন্তু এগুলো ধীরে ধীরে বড় হবে। যদি বর্ষা না আসে আবার উপরে আবার ধরতেছে, দেখতে পাচ্ছেন। পুরুষ গাছ। মাশাআল্লাহ, কি চান আমার এই বাগানে সব গাছই আছে ইনশাআল্লাহ তরি তরকারি। এই বিলেতি মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, এক দাবা মিষ্টি কুমড়া কিন্তু আল্লাহ দিলে আপনাদের 60-70টা তুলে রেখেছি ঘরে খাওয়ার জন্য পাকাই। আবার এই নতুন করে দিয়েছি, আবার এখানে কিন্তু হচ্ছে। এই যে কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ দিয়েছিলাম মারা গেছে, এখন নিজে পোল্লা গাছ দিয়েছি, ওইগুলো আবার এই গাছের মধ্যে উঠে যাবে ইনশাল্লাহ। আবার আমরা কিন্তু এখানে অনেক ঘাস আছে, বাড়িতে গরু আছে 2টি, ইনশাল্লাহ গরুকে ঘাস তুলেই খাওয়ালে অনেক গরু খাবার হয়। দেখতে পাচ্ছেন আবার এই সাইডে কিন্তু আমি বাগানের ভিতরে কিন্তু পাট বুনেছি, কারণ গ্রামগঞ্জে চুলায় জাল ধরাতে হলে 4টে শোলা লাগে, অনেক কষ্ট হয়। তাই শোলা হলে বাড়িলাম কষ্ট হয় না, জাল দেনে সুবিধা হয়, তাই জন্য পাট বুনেছি। আসমানতরা পাট বলা হয়। এই বাগানের মধ্যে দিয়ে ছিটে দিয়েছি, যাতে 4টে পাট হলে পরবর্তীতে শোলা তোলা কিনতে হবে না। এই পাট দেখতে পাচ্ছেন, এই যে বাগানের যে পাটের গাছ টিপে ধরছে, তার এর মধ্যে দিয়ে ফাঁকা। এটা কিন্তু পুরুষ ফল, এটা কিন্তু পাকলে খুবই সুস্বাদু লাগে, এত সুস্বাদু লাগে পুরুষ ফল, তা কল্পনাই করা যায় না। দেখুন এই সাইডে একটা গাছ ছিল, এখানে জ্বরে ভেঙে গেছে, এই দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু পুরুষ, কাল ফুল আসতেছে। এটা মহিলা। আলহামদুলিল্লাহ, আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন বর্ষা না দেয়। যে কয়েকটি গাছই আপনাদের 2 টিকে আছে, এক একটি গাছে কিন্তু অনেক ফল দেখা যাবে। পাট দেখছি, পাটে এখন একটু সার দিতে হবে, তো একটু সার দিলে ইনশাল্লাহ ঝাঁকি দিয়ে উঠে যাবে। তার খালি কিন্তু বেচাই হয় না, আমাদের এখান থেকে কিন্তু কিছু আত্মীয়স্বজন আছে, তারা কিন্তু আমার খেতে বলতে হয় না, জামাই মানুষ একটা ফল তুলে নিয়ে যায়, খাই নিয়ে কিন্তু খায়, তাতে আমাদের কোনো আফসোস নেই, কারণ আল্লাহ পাক দিলে পরে অনেক ফল হবে। কারণ আল্লাহ যদি ফল দেয় তো ও হবে না, 1-2টা খাবেই তো, খাওয়ার জিনিস খাবেই, ওখানে আমি কখনো আফসোস করি না। মাশাআল্লাহ, এটা কিন্তু বেথুরি মতন ধরেছে, দেখতে পাচ্ছেন, কিন্তু এটা বড় হবে না, এখানে হারভেস্ট করার মতন হয় নাই। এখানে গাছ কিন্তু দুইটাই কিন্তু মহিলা গাছ, কিন্তু দেখেন একটাতে কিন্তু আসেনি, ছোটো দুধে কী আসা এসেছে, এবং বেথুরি মতন ধরেছে, দেখতে পাচ্ছেন দর্শক। কতকগুলো গাছ কিন্তু এখনও ছোটোই আছে, কিন্তু এগুলো ছাগল খেয়েছিল মাথা, তার কারণে বড় হয়নি, পরে ধীরে ধীরে হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে আর একটা গাছ কিন্তু আছে, এটা আর এক জাতটা কালো, এটার ফল কিন্তু খুবই স্বাদ। দেখুন সার তো আজকেই দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দরভাবে ফল ধরে আছে, তো আরও ধরবে ইনশাল্লাহ। একই ক্ষেতে ভিন্ন রকমের আবাদ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। পেঁপের বাগানের ভিতর পাটের আবাদ, আবার ওই দেখতে পাচ্ছেন দর্শক, ওখানে যে সবচেয়ে ভালো কথা যে আমাকে আপনারা তো সহযোগিতা করেনি, সেই সহযোগিতা আজকে আমি আপনাদের দ্বারা ইনশাল্লাহ চ্যানেল আমার
অনেক দূরে গেছে। কারণ আপনি যদি না থাকতেন তাহলে কিন্তু হতো না। কিন্তু তারপরেও আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি সংসারে যদি শান্তি না থাকে, এই কাজটি এমনই একটা কাজ, আপনারা জানেন, ধৈর্যের কাজ। সেটা হচ্ছে ওলা যদি আপনার বাড়িওয়ালা যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু কোনো সময় এতদূর যাওয়া যেত না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেই প্রিয় মানুষটি, সে সর্বক্ষণ আমাকে অনেক সহযোগিতা করে থাকে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে এবং চোম দিয়ে সর্বক্ষণ কিন্তু আমাকে সে সহযোগিতা করে। দেখেন আমি এখন বাগানের ভিতর করতেছি, আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু দেখেন আমার প্রিয় মানুষটি দেখেন কত পরিশ্রম করে। এর আগে টমেটো কেটেছিলাম, সেই টমেটোর ফোটাগুলি রেখে দিয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা করে বেঁধে থুয়ে দিবি, যাতে আবার আগামীতে আবাদ করা যায়। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে উনি কিন্তু একজন একটা প্রতিষ্ঠানে জব করে, তারপরে দেখেন কত পরিশ্রম করে, কোনো ভাব নেই তার, কিন্তু এসব কাজ করা চলে না একদম। তারপরে সে এই কাজ নিয়ে সবসময় ব্যস্ত হয়, সংসারের কাজ নিয়ে, জব করার মাঝে। ঠিক আছে, ভালো থাকুন দর্শক। পুরো বাগান দেখে আসি, এখন শেষ হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কদর গাছগুলো এইভাবে পরিষ্কার করে দিতে হবে। কিন্তু আসলে ঈদের কারণে আমরা খুবই ব্যস্ত ছিলাম, কিছুদিন আপনাদের হাটের ভিডিওগুলো দেখানোর জন্য খুবই ব্যস্ত করেছিলাম। তো প্রত্যেক দিন হাটে যেতে হতো এবং আপনাদেরকে দেখানো হতো কোন গরু কী দাম দিতেছে। সর্বক্ষণ নিজেরও ভালো লাগতো, আপনাদেরকে দেখা খুবই খুশি হয়েছি। তাই বাগানে আসতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। তাই এখন দেখেন বাগানটা এইভাবে পরিষ্কার করে দিলে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। সামনে বর্ষা আসতেছে, বর্ষা যদি না দেয় আল্লাহ, তাহলে আপনাদেরকে টাটকা ফল খাওয়ানো যাবে ইনশাল্লাহ। বিষমুক্ত আবাদ করা হয় কিন্তু আমার এখানে, একদম পরিষ্কার করে দিলাম। এখন গাছগুলো তাড়াতাড়ি ঝাঁকিতে উঠে যাবেন ইনশাল্লাহ। এখন এখানে কুঞ্চি শোলা গেড়ে দিতে হবে, দিয়ে জাংলা পড়ে গেছে, এইভাবে পরিষ্কার করে দিলে ইনশাল্লাহ গাছগুলি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ফল আসতেছে গাছে, ওটাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক জায়গায় দুইটা গাছ, ফল কিন্তু ধরতেছে, দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর ফল ধরেছে। সবচেয়ে আকর্ষণ সেটা একদম মাটির থেকে কিন্তু ফল ধরেছে এই গাছটাতে। ফুল ফুটেছে, চাল কুমড়ার ফুল এসেছে, দেখতে পাচ্ছেন। আল্লাহ দিলে আপনাদের তো মেলা চাল কুমড়া খেয়েছি, কিছু বিক্রি করেছি। দেখেন সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। কারণ যে ভালো লাগার কথা, যে আমার বাগান প্রতিবেদন করেছি, এই জন্য বেশি বেশি ভালো লাগতেছে। তো আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।
আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনাদের সাথেই ছিলাম আমি মোহাম্মদ শামীম রেজা। খুদা হাফেজ।